সাথে নিশনি কবরেরই সমান বন্ধু সাথে নিশনি বাবা বল একটার পরে বা আইসেই কামেল পীরের সহবতে কলম পানি জাগাইতে বেশক্তময় মিলবে স্থান শান্তিময় ওই জান্নাতে বেশক্তময় মিলবে স্থান শান্তিময় ওই জান্নাতে ঈদেরি বাণী বন্দ তৌহিদেরি বাণী মোমেন জপ সর্বক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার শব্দ যখন ফুটে বান্দার জবানে আল্লাহ বলেন ওই হে বান্দা আমি তোমার নিকটে আল্লাহ বলেন ওই হে বান্দা আমি তোমার নিকটে 8 হরফের এই শব্দ যখন মুমিন উচ্চারে জান্নাতের 8টি দরজা খুলে যায় তাহার তরে জান্নাতের 8টি দরজা খুলে যায় তাহার তরে রাসূলুল করিম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন মাবা সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান আল্লাহর যে মহান মাহবুব তার কতিপয় মহব্বতের বান্দা যাকে আল্লাহ কবুল মঞ্জুর করেছেন দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে বাঁচে তেনারে হাবিব পাক বর্ণিত সেই জান্নাতের বাগানের ভিতরে বসার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেছেন সেই মহান মাহবুবের লাখ লাখ শুকরিয়া আমরা সবাই পড়ে নিই আলহামদুলিল্লাহ 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 বাবা ছোট্ট দুইটি শব্দ একত্রিত ভাবে আমরা বললাম একটা হলো আলহাম আর সাথে হলো লিল্লাহ আলহাম এখানে 5টা অক্ষর আছে বর্ণ আছে হরফ আছে আলফাবেট আছে আল্লাহ পাকের মহব্বতের বান্দা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের উম্মতগণ যখন এই 5টা অক্ষর সংযুক্তির শব্দটি একত্রিত ভাবে উচ্চারণ করে আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে বান্দার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের 70 আমলনামা পাবে লিল্লাহ এখানে আরো 3টা হরফ বর্ণ বা অক্ষর বা আলফাবেট আছে 5টা 3টা সংযোগ করলে 8টা হয় এই 8 অক্ষর একত্রিত করে শব্দ দুটি কোন বান্দা বান্দি যদি একবার উচ্চারণ করেন আল্লাহ পাক এত সন্তুষ্ট হন বান্দা বান্দির প্রতি যে আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে জান্নাতের 8টি দরজা সে জান্নাত বান্দা বান্দির জন্য আল্লাহ সেই মহান মাহবুবের লাখ লাখ শুকরিয়া যিনি একমাত্র সৃষ্টিকর্তা পালনকর্তা ত্রাণকর্তা সংহারকর্তা এই 4টি গুণে মৃত যে মহান আল্লাহ তেনার যাবতীয় প্রশংসা বাবা যেনারা আমরা এসে বসছি দূর দূরান্ত থেকে আমার সাথে কিছু লোক আসছে মহাব্বত আপনাদের জাগারি আমরা আসাম থেকে 7-8 জন এসেছি লোকের কি প্রথম আসছে জীবন এখানকার কিছুই জানি না একটু দিনের ভাগে আসলে ইমাম সাহেবের সাথে বসতে পারতাম ওনার সাথে কথা কিন্তু ভাব আদার প্রদান অঞ্চলের কোনটা কি তবে এক অঞ্চলে ঠিক মতো না জেনে কথা তুলে ধরা বড় কঠিন ব্যাপার বয়ান তো হয় বক্তারা বয়ানই করে কিন্তু অঞ্চলের চাহিদা কি আছে কোনটা কি ঘটে গেছে ওটা লোকে ভালো করে জানে এই জন্য হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু হুসেন রাদিয়াল্লাহু আনহু বলছেন ইয়া হুসেন তুমি যে অঞ্চলে যাও সেখানকার লোকদের সাথে তুমি আলোচনা করো তাদের মতি গতি ভাষা সংস্কৃতি সব তুমি আগে অধ্যয়ন করো তারপরে তোমার বক্তব্য তুমি তুলে ধরো তো যাই হোক বাবা জীবনের প্রথম আসছি একটা আমি 2-4টি কথা সংক্ষেপে বলার জন্য চেষ্টা করব
যোগ্য আলেম এখানে মৌলানা হাফিজ। আচ্ছা আচ্ছা, তাহলে তো আল্লাহ বাবা শুনছি এখানে যথেষ্ট শিক্ষিত লোক, শিক্ষিত সমাজ এখানে, শিক্ষিত সমাজ এখানে থাকে, আল্লাহ রহমত সেখানে থাকে। এই যে যারা আমরা বসছি বাবা, বাড়ির থেকে যারা আমরা বাহির হয়ে আসছি, যে একটি দিনই চর্চা হবে, দিনই কথা আলোচনা হবে, দোয়ার মাহফিল হবে, আমরা ওখানে যাব। নিজের বংশ বুনিয়াদ, আব্বা মা দুনিয়া থেকে এসে, দাদা দাদি নানা নানি বংশ বুনিয়াদ দুনিয়া থেকে চলে গেছে, তাদেরও জন্য আমরা একটু সওয়াব নিশানিতে আমরা একটু শরীক হব। বাবা, বাবা মার আসল সম্পত্তি বিল্ডিং, ঘর দুয়ার এগুলো নয়। বাবা মার আসল সম্পত্তি হলো ছেলে মেয়ে। আমরা যেটা এখন যা করব, তার এখন মহতাজ এই অন্ধকারে বিল্ডিং রেখে অন্ধকার কবরে তার শয়ন করে আছে। এখন আমাদের দিকে মহতাজ তেনারা, আমরা এখন যে দোয়া করবো সেইটাই সে তারা পেয়ে যাবে। যাই হোক, যারা আমরা আসছি বাড়ির থেকে পা রাখার সাথে সাথে প্রত্যেকটা কদমে আল্লাহ পাক 7 লক্ষ থেকে 49 লক্ষ নাকি তারা কত নাকি বাবা, 7 লক্ষ থেকে 49 লক্ষ নাকি তার প্রত্যেকটা কদম। তারপরে এখানে বসবেন, এই যে আপনারা ইমাম পাইছেন একজন মাওলানা, জানেন আলেমের মর্যাদা কত, আমি একটু পরে আসতেছি ইনশাল্লাহ। ইমাম কাক কয়, আলেম কাক কয়, কেন আমার আলেমের এত গুরুত্ব দিব, একটু পরে আসতেছি। কি বললাম বাবা, আলহামদুলিল্লাহ বললে আল্লাহ পাক 50 নামাজের সওয়াব দেয়, জান্নাতের 8টি দরজা আল্লাহ পাক খুলে দেয়। কি বললাম বাবা, কি বললেন শব্দটা? তারপরে যেটা বললেন কি বলছেন? এই যে সুবহানাল্লাহ একবার বললেন, ইতিমধ্যে ফেরেশতার দ্বারা আল্লাহ পাক জান্নাতের ভিতরে আপনার জন্য একটি 3টি খেজুর গাছ ইতিমধ্যে লাগানো হয়ে গেছে। যত বলবেন তত 3 বাড়তেই থাকবে জান্নাতের ভিতরে। বাবা, জান্নাত তো আল্লাহ পাক বান্দার জন্যই রেখেছে। আপনি যে আমল করবেন সেই মতো আপনার বাগান সাজবে, জান্নাত সেইভাবে নির্মিত হবে। যাই হোক, আলহামদুলিল্লাহ শব্দ যখন ফুটে বান্দার জবানে, আল্লাহ বলেন ওই হে বান্দা আমি তোমার নিকটে। আল্লাহ বলেন ওই হে বান্দা আমি তোমার নিকটে। 8 হরফের এই শব্দ যখন মুমিন উচ্চারে, জান্নাতের 8টি দরজা খুলে যায় তাহার তরে। জান্নাতের 8টি দরজা খুলে যায় তাহার তরে। সেই মহান বাবু আসুন না একটু আমরা আল্লাহকে ডাকি। মা ভগ্নী যারা আমার এই বক্সের আওয়াজ, আমার আওয়াজগুলো শুনছেন, আপনারাও আমাদের সাথে জিকির গুলা করে, দরুদ যখন পড়ি আপনারাও দরুদ গুলো পড়ি, কিন্তু আপনারা শব্দ করেন, গুনগুন গুনগুন করে দরুদ গুলো পড়েন, আর জিকির গুলো গুনগুন করে আপনাদের শব্দ করে না। আর বাবা আপনার সমস্যারে আমার সাথে একটু আমরা আল্লাহকে ডাকি। আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ Allah
আল্লাহ বলে ডাকো। কি বলে ডাকলা? আল্লাহ বলে ডাকো। বান্দায় যখন আল্লাহকে আল্লাহ বলে ডাকে, কি নিয়ামত পুরস্কার দিবে বান্দার প্রতি, কি তোহফা রেখেছে, বিনিময় কি দিবেন আল্লাহ? তার বান্দা বান্দি যখন আল্লাহকে আল্লাহ বলে ডাকে, বলছেন আমাদের মাশাইখগণ, একবার যদি আল্লাহকে আল্লাহ বলে ডাকা যায়, প্রত্যেকটা ডাকের বিনিময়ে আল্লাহ পাক বান্দার আমল 99,000 অধিক নাকি আল্লাহ শোনাতে। আমরা তাহলে কতবার ডাকলাম বাবা, কত নাকি আপনার আমার আমল নামায় আসতে পারে বাবা। আল্লাহ রহমতের ভান্ডারে নেকির করে কমতি নেকিতে আমাদের নিতে জানতে লাগে, আমাদের নিতে জানতে হবে। যাই হোক, এটা তো গেল জলিতে, এটা তো কাল দিয়ে উচ্চারণ করি। যদি কালবের মাধ্যমে যদি উচ্চারণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হীরা কয় বাবা, এখানে হাজি আছে কেউ? হাজি লোক আছে? জি আছে ভাই, হাজি আছে। আচ্ছা আচ্ছা, আর আছে। যাই হোক, আল্লাহ পাক খাস রহমত বাবা। হজের কথা, হাজের কথা বলার সাথে সাথে তাদের মন উড়া মারছে সেই পবিত্র মায়ের জায়গায়। কাবা ঘরটা যেন তাদের চোখের সামনে জেগে উঠছে। হিয়া পাহাড়ের গুহায় যদি গেছে, সেগুলো এখন মনে স্মৃতিতে জাগরণ করে দিয়েছেন আল্লাহ পাক সাথে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিয়া পাহাড়, যেটা জবলের নূর বর্তমান নাম, আলিম ওনারা জানেন, এগুলো কিতাবে এগুলো সুন্দর করে দেওয়া আছে। ওটার নাম আগে ছিল হীরা পাহাড়, তারপরে যখন আল্লাহ পাকে নূর দিলেন, কোরআন নাযিল করলেন, তখন আর নাম হয়ে গেল জাবালুন নূর। জ্যোতির্ময় পর্বত যেটা, পাহাড় যেটা, নূরের পাহাড়। সেখানে বসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে আল্লাহকে ডাকতেন, কালবের মধ্যে ধ্যানে পড়ে থাকতেন বাবা। কোরআন নাযিল কিন্তু এই পাহাড়ের গুহায় ধ্যানের মাধ্যমে হয়েছে। কাবা ঘরে কোরআন নাযিল হয় না, কাবার নিকটে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি, ওখানে নাযিল হয় নাই বাবা। দেখছেন লাইব্রেরিটাতে করছে, পূব দিকে যেটা লাইব্রেরিটা আছে, ওখানে এইগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঘরে জন্ম নিয়েছে, ওটা আরব সরকার লাইব্রেরি বানিয়ে দিয়েছে। ওখানে কোরআন নাযিল হয় নাই কাবাতে। কোরআন নাযিল হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ধ্যানে, বছরের পর বছর ধ্যান করতে করতে, আল্লাহ ডাকতে ডাকতে, যখন এগুলা 40 বছর বয়স যখন উপনীত হলো, তখন জিবরাইলের মাধ্যমে কি করলেন বাবা, কোরআন নাযিল করে দিলেন পাহাড়ের উপর। তো যাই হোক, এই জলির যে খবিতে ডাকা হয় শ্বাস প্রশ্বাসে, তাহলে জলির সে খবিতে 70 গুণ পর্যন্ত আল্লাহ পাক ফায়দা বেশি দিয়ে রাখছে। আমরা এমনি মুখে একবার যদি আল্লাহ বলি, আর ওই আল্লাহটা যদি কলব দিয়ে বলাই, তাহলে এখানে যে 99 অধিক হয় পরে লক্ষ নাকি, ওখানে হবে 70 লক্ষ লি। একবার যদি শ্বাসটা নিয়ে ভিতরে ধাক্কা মারতে পারি করেন, যেটা কালবের কথা আল্লাহ পাক কোরআনে ও 600 আয়াত নাযিল করেছেন আল্লাহ কালবের বিষয়। আল্লাহ পাক কোরআনে বলতে আছেন, যার কলব ঠিক নাই সে চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। এটা কোরআনের কথা, আল্লাহর কথা। যাই হোক বাবা, এনারা হাদিস পড়ছে যেন মৌলানা মানুষ, যে হুজরি কাল ব্যতীত নামাজ হয় না। নামাজে একাগ্রতা, হুজরি কাল থাকতে হবে, একাগ্রতা থাকতে, মন তন সব আল্লাহর দিকে থাকতে হবে। আমি সেই কথাগুলো পরে আসছি। যাই হোক, আসুন না আমরা একটু কলেমার জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন। তৌহিদেরি বাণী বান্দা, তৌহিদেরি বাণী মুমিন জপ সর্বক্ষণ, লা ইলাহা
শুনাইতে তৌহিদের বাণী শুনাইতে ধরায় আসলেন নবীগণ লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহ নাকশবন্দিয়া মুজাদ্দিদের তরিকা যেটা ফুরফুরা সিলসিলা আমরা একই সিলসিলা পাবো, একই তরিকা। ফুরফুরা শরীফের যিনি পীর মুজাদ্দিদের জামান পীর যিনি ছিলেন অর্থাৎ মাওলানা ফাতে আলী ওয়াইস রহমতুল্লাহ আলাইহ, যিনি মানিকতলা শিয়া আছে, ওনার 35 জন খলিফার ভিতরে যেরকম মুজাদ্দিদের জামান আমাদের এই খানদানে যখন এই দেহাটার ভিতরে 10টা লতিফা আছে। কয়টা লতিফা বাবা? 10টা লতিফা আছে। 6টা আছে নির্দিষ্ট জায়গায়, 4টা আছে তামাম শরীরে, 6 জন নবীর নিসবত আছে, 5টা লতিফা আছে আল্লাহ পাক রাখছেন 6 জন নবীর জিম্মায় এই দেহাটার ভিতরে। বাবা কামের মুর্শিদের নিকটে না বসলে সেগুলো কোশ্চিন কালে জানা যাবে না। কামেল মুর্শিদের নিকটে বসলে সে বস্তুগুলা পাওয়া যাবে। যাই হোক বাবা, আমরা যারা এই তরিকায় আছেন, আমাদের মুজাদ্দিদ জামান ভাই ফুরফুরা শরীফের সিলসিলা বা যে আছেন যদি খুবই ভালো কথা, একই খানদান আমাদের, কিন্তু আমলগুলো যে কোনো হইতে হবে কোরআন হাদিসের আলোকে আর নবীর তরিকা মোতাবেক হইতে হবে। আলেম উলামা তাদের কথাগুলো গুরুত্ব দিতে হবে। যাই হোক, কামেল পীরের সহবতে কোন পানি জাগাইতে বেশক তোমায় মিলবে স্থান শান্তিময় ওই জান্নাতে, বেশক তোমায় মিলবে স্থান শান্তিময় ওই জান্নাতে। কামেল পীরের সহবতে কোন পানি জাগাইতে বেশক তোমায় মিলবে স্থান শান্তিময় জান্নাতে, বেশক তোমায় মিলবে স্থান শান্তিময় জান্নাতে। কামেল পীরের সহবতে থেকে এই কলমটা যদি জেন্দা করা যায়, বেশক কোন সন্দেহ নাই তোমার স্থান সেই শান্তিময় জান্নাত। কিরকম জান্নাত? আল্লাহ পাক কোরআন কত সুন্দর কথাই না, সূরা রহমান 27 পারা যারা কোরআন পড়তে পারেন, আলেমনারা তো ওইগুলো তফসির সহজতে নারা পড়ছেন, যারা এমনিও পড়তে পারেন 78টা আয়াত 31 বারে আল্লাহ পাক বলছেন নিয়ামতের কথা বান্দাকে আল্লাহ জানাই দিতেছেন, কি মনে করাই দিতেছেন, হে আমার বান্দা, আমি তোমাদেরকে দুনিয়ার মাটিতে পাঠানোর আগেই তোমাদের জন্য আমি রিজিকের ব্যবস্থা করে এই পৃথিবী গ্রহটা আমি ফল মূল তোমাদের জন্যই সমস্ত খাদ্য এগুলো দিয়ে আমি জাতিষ্কার করে শস্য শ্যামল করে পৃথিবীটা আমি সাজিয়ে রাখছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলেন সূরা বাকারা 3 রুকুতে আল্লাহ পাক বলেন আমি মানুষের জন্য এই পৃথিবীটাকে আকাশকে সাত স্বরূপ আর
মাটিটাকে আমি সরাসরি সৃষ্টি করে দিয়েছি। সুবহানাল্লাহ। যাই হোক বাবা, একটানা পরিশ্রম, এই যে কয়েকটা মাস এরকম স্বভাবভাবে এরকম হয় না। তো আমি এখানে কি বা এই পরিস্থিতি জানিও না কি করে আছে, এটা তৌহিদের বাণী বাবা, এটা রহস্য, একটু কিছু বোঝা যাবে। অধম লিখিত একটা কিতাব, পথ হারা পথিকের পথের সন্ধান, 2য় খণ্ড, ওটা বলে নূরের রহস্যগুলা। আল্লাহ পাক আপনাদের নেক অধমের হাতে কলমটা ওলায় তুলে দিয়েছে। আপনাদের বাংলার সাথে তো কোনো তুলনাই হয় না, তথাপি 2-1টা কিতাব আল্লাহ লেখার জন্য তৌফিক দিছে বাবা। 2-1টা পড়লে আমি মনে করি এই কিতাবগুলো পড়লে ভণ্ড পিঠ দেয়, ভণ্ডামি ছুটে যাবে আল্লাহ রহমত। মানে প্রকৃত তাসাদের সন্ধান, সেখানে কিছুটা হলে আন্দাজ পেয়ে যাবে। কিন্তু সব সময় বাবা আলেম ওলামার সহবতে থাকা চাই। আলেমের সহবতে যদি না থাকে, নিজের মন গড়া রাস্তায় যেন শয়তান এক লাথিতে দিয়ে নিয়ে একটু নর্দমায় ফেলে দিন। তো যাই হোক, আসুন না সেই নবীর প্রেমে আল্লাহ পাক কোরআনটা যেন ভরপুর করে দিচ্ছেন তার হাবিবের প্রশংসা। সুবহানাল্লাহ। তামামের 30 পারা কোরআন, 114টা সূরা, 6666টা আয়াত, যেন আল্লাহর হাবিবকে সন্তুষ্ট করার জন্যই আল্লাহ পাক যেন এই কোরআনটা ভরপুর করে তার প্রশংসায় ভরপুর করে দিয়েছেন। নাম যাচ্ছে কি বাবা মুহাম্মদ, অর্থাৎ যার প্রশংসা করা হয়েই গেছে, প্রশংসা করা হয়ে গেছে। যাই হোক, যে নবীর সঙ্গে আল্লাহ পাক নির্দেশ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে আমার, নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতাগণ তার নবীর প্রতি দরুদ পড়ে থাকে। আর প্রত্যেক মুমিন মুমিনাতকে আল্লাহ পাক নির্দেশ করে সেই নবীর উপরে দরুদ পড়ার জন্য, সেই নবীর উপর দরুদ পড়ার জন্য। তার শানে বাংলা কবি, আরবি কবি, পার্সি কবি তার শানে নাত পেশ করে গেছে। কি বলে? মুজাদ্দিদ জামানের পীর বাতালি ওয়াইসি, দেওয়ানি ওয়াইসি পার্সিতে লিখে গেলেন। দেওয়ানি ওয়াইস, যেটা ইরানের পাঠ্যতে ইউনিভার্সিটিতে চলে। পার্সি যে এইগুলো আছে, আগে আপনাদের এখানেও ইউনিভার্সিটিতে চলত এই কবিতাগুলো। আন্তর্জাতিক শক্তি সম্পন্ন ডক্টর শেখ আহমদের হিসাব এগুলো ছন্দ আকারে পড়েছে। বলাগুলুলাবি কামালিহি কাশাফাতু জাবি জামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বলাগুলুলাবি কামালিহি কাশাফাতু জাবি জামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বাংলা কবি। মদের নবী বিশ্ব নবী নাই তুলনা তার, মদের নবী শিক্ষা গুরু নিখিল দুনিয়ার। মদের নবী বিশ্ব নবী নাই তুলনা তার, মদের নবী শিক্ষা গুরু নিখিল দুনিয়ার। মদের নবী শিক্ষা মাঝে শান্তি জাহানের, তার বাতানো পন্থা মাঝে মুক্তি মানবের। নবী মোহাম্মদ সৃষ্টি শ্রেষ্ঠ নাই তাহাতে কোনই ভুল, তার পথেতে চল যদি অকুলেতে পাবে কুল। তার চেহারার জগতে হতে নূরে জলে সৃষ্টি হয়, তার কদমের জ্যোতি হতে রূহগুণ সব জন্ম লয়। মহব্বতে পড়লে দরুদ আত্মা শুদ্ধি হবে তার, ফেরেশতা ও আল্লাহ তাআলা রাজি হবে তার উপর। হৃদয়ে প্রেম বেগে পড়লে দরুদ সে হওয়ায়, বাদের মতো বিদ্যুৎ বেগে আল্লাহ পাকে পৌঁছে যায়। নবী প্রেমে মত্ত হওয়ায় বেশ তোর এই খাস প্রতীক, দোজক কিন্তু সেই ভোগিবে যিনি নবীর নয় প্রেমিক। নবী প্রেমে মত্ত হওয়ায় বেশ তোর এই খাস প্রতীক, দোজক কিন্তু সেই ভোগিবে যিনি নবীর নয় প্রেমিক। মুহাম্মাদের পায়ের ধুলা যদি আমরা হয়ে যাই, বেহেশতেরই বাসা হিটাই মোদের কাছে রবে ভাই। মুহাম্মাদের পায়ের ধুলা যদি আমরা হয়ে যাই, বেহেশতেরই বাসা হিটাই মোদের কাছে রবে ভাই।
আসুন না সেই নবীর প্রতি যদি একবার দরুদ পড়া যায় 40টা নিয়ামত আল্লাহ পাক তাকে দান করেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উম্মতের ভিতরে সকালে 10 বার সন্ধ্যায় 10 বার যদি আমার প্রতি দরুদ পড়ে তাকে সাফায়াত করা আমার পক্ষে ওয়াজিব হয়ে গেল। বাবা যারা আমাদের খানদানে আছেন তাতে তো ফাতিহা শরীফ বাধ্যতামূলক খানদানে বায়াত হওয়ার পরে মাগরিবের পর আর ফজরের পর 2 টাইম ফাতিহা শরীফটা বাধ্যতামূলক। একদম সহজ আমল কিন্তু এমন মর্তবাপূর্ণ আমল যে আল্লাহ পাক ইলহাম দ্বারা জানিয়ে দিয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহানীতে শিক্ষা দিয়ে গেছে। আর আমাদের মাশায়েখগণ সেই মতো আমল করে দুনিয়ার মানুষকে প্রিয় নবীর উম্মতকে আল্লাহর মহব্বতের বান্দাদেরকে এই আমল শিখে জান্নাতের বাসিন্দা করে তুলেছে। সুবহানাল্লাহ। আসুন না অন্য কিছু দেওয়ার আগে সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি একটু আমরা দরুদ দেই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আশিক হয়ে দরুদ পড়ুন মুসলমান, নবী প্রেমেই মৌলা পাবে সাফায়াতের যিনি কান্ডার। নবী প্রেমেই মৌলা পাবে সাফায়াতের যিনি কান্ডার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সবাই সৃষ্টির মূলটি যিনি তার প্রেমেতে মজিয়া, স্বয়ং আল্লাহ পড়েন দরুদ ফেরেশতা কুলকে লইয়া। স্বয়ং আল্লাহ পড়েন দরুদ ফেরেশতা কুলকে লইয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা দরুদ পড়ো মুমিনান, নবী প্রেমেই মৌলা পাবে সাফায়াতের যিনি কান্ডার। নবী প্রেমেই মৌলা পাবে সাফায়াতের যিনি কান্ডার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বাংলার মানুষ যে অলিকুল শিরোমণি পার্সি মহাকবি অলিকুল শিরোমণি আজ মানিকতলার মাটিতে শুয়ে আছে। তার সান্নিধ্য যদি কেউ আসছে বা সেই মাটির মানুষ আর মাটির মানুষ হয়ে থাকবে না। আল্লাহ নৈকট্য প্রাপ্ত একজন খাঁটি মুমিন সে এমনি বনে যাবে যদি কোরআন হাদিসের আলোকে নবীর তরিকা মতে উনি যেভাবে বাতায় গেছে সেইভাবে যদি আমল করা। আর একটু দূরেই রয়েছে মেহেদিবাগ গাবরা কাবর যেটা ওখানে শুয়ে আছে ওনার অন্যতম খলিফা ওয়াজেদ আলী রহমতুল্লাহ, যিনি মুজাদ্দেদ জামান আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ জাকের ভাই, কিন্তু আমাদের খানদান। যাই হোক নিজের আব্বা মার চেহারার দিকে চায়, নিজের বাবা মা হলো 1 নম্বর মনে রাখতে হবে। বাবা মার চেহারার দিকে যদি একবার চেয়ে দেখেন প্রত্যেকটা দৃষ্টির বিনিময়ে আল্লাহ পাক একটা হজের সত্তর আমল। সাহাবারা জিজ্ঞেস করতে করতে বলছেন আমি 100 বার চেয়ে দেখি, বলে 100টা হজেরই সত্তর আমল।
দারুসিল্লাহ স্বভাবে আল্লাহ পাঠাইল এই দুনিয়াতে, সেই বাবা আমার সিহারা দেখলে যে হজের সোয়াব মিলে, সেই বাবা আমার সিহারা দেখলে যে হজের সোয়াব মিলে। বাবা যাদের বাবা মা বেঁচে আছে, দুইজন আছে ভালো কথা, একজনও যদি আছে মক্কার হজ আপনাদের বাড়িতেই আছে। সুবহানাল্লাহ। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার বাবা মার সম্মুখে তোমরা উহু শব্দ পর্যন্ত বলিও না। আরো শিখিয়ে দিলেন আমার জন্য দোয়া, আমার নিকট চাও তোমার বাবা মার মাগফিরাত। ফাকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ শিখিয়ে দিতেছে। আর দুনিয়াতে যে তো আল্লাহর ওলি হয়েছে বাবা, পীরের প্রতি জীবনের চেয়ে বেশি মহব্বত, আর তার সাথে বাবা মার দোয়ার সেখানে সংযোগ হয়ে আজ তারা আল্লাহর ওলি হইতে পারে। আমি সফিয়া রহমান সূর্য পাহাড়ি সাহেব আপনাদের সঙ্গে কথাই বলতে পারতাম না যদি আমার হতভাগা বাবা মা নিজে পীরে দেওয়া আর আমার হতভাগা বাবা মা যদি দোয়া না করতে। আমি আজ সারা ভারতবর্ষ ফরেনের মাটিতে ঘুরতেই পারতাম না। এই যে এরকম বেটার মতো আজ যা এত স্ক্রিন নিয়ে ছুটে আছে চীনা ভাত, এগুলো পেতেমি না। আজ মক্কা মদিনা আরব দেশগুলোতেও ছেড়ে ছুটে রয়েছে অদামের কলজার টুকরা। যাই হোক, যাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে যদি আগুনে পুড়িয়েও ফেলানো হয়, দগ্ধ করা হয়, আল্লাহর সাথে কোনোদিন শরীক করিও না, শিরক করো না। তোমাকে যদি আগুনে পোড়া হয়, কোনোদিন শিরক করো না আল্লাহর সাথে। মৃত্যুবরণ করো, তাতে শিরক করিও না। বহুত উপমা ছিল বাবা ফেরাউনের জামানায় আছে, যে দাসী কিভাবে আগুনে পুরান কি তেলে পুড়ে মারা হয়েছিল, দুইটা সন্তান, আর ফুটফুটে দুইটা সন্তান সহ মেয়েটাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে যখন যায়, তখন কেন যেন একটা সুগন্ধি পায়। বলছে, ভাই জিবরাইল এটা কিসের সুগন্ধ? বলে, এটা ফেরাউনের দাসী যে তেলের আগুনে যে পুরানো হয়েছিল, আল্লাহ সেই সুগন্ধি করে রেখেছেন, তার জান্নাতেরই সুগন্ধি। সুবহানাল্লাহ। ইমানের জন্য। এই জন্য তোমাকে যদি আগুনে দগ্ধ করা হয়, তুমি কোশ্চিন কালো আল্লাহর সাথে শরীক করে না। আর তোমার বাবা মা তোমার যদি সম্পত্তিটা বাহির করে ওঠে, বাবা মার বিরুদ্ধচারণ করিও না, বাবা মার বিরুদ্ধচারণ করিও না। বাবা আল্লাহ স্পষ্ট করে তোমার বাবা মার সম্মুখে তুমি উহু শব্দ পর্যন্ত বললো। আর আমরা তো বাবা কথা কাটাকাটি করতে করতে বাবা আমার ধুইয়া দিই। এ স্থান কোথায়? মরণের সময় যারা বাবা মার মনে কষ্ট দিয়ে থাকে, মায়ের মনে বাবার মনে যদি একটু কষ্ট দেয়, বাবা মা যদি এটা মাফ না করে, যদি তার পা ধরে যদি অন্তর থেকে মাফ না করে, সরাসরি জাহান্নামে যেতে হবে। কোন ইবাদতই আল্লাহ তার কবুল করবে না। মৃত্যুর সময় বেঈমান হয়ে সে মৃত্যুবরণ করবে। আর তার আকৃতি হবে সুরের আকৃতি, জানোয়ারের আকৃতি নিয়ে দুনিয়া থেকে বেঈমানে আকৃতি নিয়ে যাবে, যদি বাবা মার মনে যদি কেউ কষ্ট দেয়। এই জন্য এক নম্বর বীর হলো নিজের বাবা মা। আর বাবা মার পায়ের নিচেই হলো জান্নাত, বাবা মার পায়ের নিচেই জান্নাত। বাবা যাদের বাবা মা বেঁচে আছে, আমরা জান প্রাণ দিয়ে তাদের খেদমত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরআনের বহুত কেসা ছিল, বহুত আয়াত আছে বাবা মা, হাদিসে বহুত উপমা রয়েছে, আল্লাহর ওলিদের বহুত এগুলো ছিল বাবা, বলার টাইম নেই। অল্প কয়েকজন আপনারা নিয়ে পড়ছি একটা সাধারণ দোয়ার মজলিস। যাই হোক, যাদের বাবা মা বেঁচে আছে, আমরা জান প্রাণ দিয়ে তাদের খেদমত করার জন্য সবে চেষ্টা করবো ইনশাআল্লাহ। করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে কবুল মঞ্জুর করুন। 2 নম্বর হলো বাবা কোরআনের দিকে দৃষ্টিপাত করা, আল্লাহর কালাম, কোরআন তেলাওয়াত। বাবা আজকাল কোরআন তেলাওয়াতে নাই, খালি মুখে সে আছে, কোরআনটা নিয়ে কই বসে না। যদি প্রত্যেকটা দিন একটা দুইটা করে পাতাও যদি পড়েন, রোজ হাসের আল্লাহ পাক বলবেন,
হে আমার বান্দা, দুনিয়াতে থাক প্রত্যেক দিন তুই আমার সাথে সংযোগ রাখছিস, আমার সাথে কথা বলছিস। যা এই যে আমার সাথে তুই যে কথা বলছিস প্রত্যেকটা দিন, আমি আল্লাহ তার বিগত জিন্দেগি সমস্ত গুনাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ। জান্নাতের ফয়সালা। সুবহানাল্লাহ। যার সিনাতে আছে কোরআন নাই কো তাহার ডর, যার সিনাতে আছে কোরআন নাই কো তাহার ডর, কোরআন সারা কি দেখানি শয়তানের ওই ঘর। কোরআন মদের মাথার মুকুট, কোরআন মদের মূল, আল্লাহ কোরআন ছাড়লে তোমরা হারাবে দুকুল। কোরআন শিখাও ছেলে মেয়েরে ওরে মুসলমান, কোরআন শিখাও ছেলে মেয়েরে ওরে মুসলমান, জান কাওয়াজের কালে তোমার হইবে রে আহসান। তো বাবা মুক্তব আছেন আপনাদের এখানে? মুক্তব আছে বাবা, মুক্তবটার প্রতি গুরুত্ব দিয়ে। দিন ইসলামের জান হলো এই মুক্তবগুলা। আপনি মুক্তব পড়ে ছেলেমেয়ে কোরআনটা শিক্ষা দিলে, আপনি যে কোনো লাইনে শিক্ষা দেন, সব শিক্ষাই আমাদের দরকার আছে। আজ ইঞ্জিনিয়ার, ডাক্তার বা যে কোনো শিক্ষাই, আধুনিক শিক্ষা শিক্ষিত করা ওটা আমাদেরই প্রয়োজন। এলেমের ইগুলা বাবা মুসলমানের হারানো সম্পদ। যদি আমরা শিক্ষায় শিক্ষিত হয়ে উঠি, আমাদের ইতিহাস যদি আমরা জানতে পারি, আমাদেরকে কেউ কোনোদিন পদদলিত করতে পারবে না। আজ মুসলমানেরা বাবা এমন শিক্ষা করে জ্ঞানের আলো সারা ইউরোপের ছড়াইয়ে দিয়ে মুসলমানদের ঘুমায়। আর ন্যাংটা জাতি তারা এসে এখন আমাদের উপরে কর্তৃত্ব দেখায়। যারা কাজ আমাদের গোলামি করে খেত, ওরা কিছুই জানতো না। লঙ্কুট জাতি, ইউরোপের জাতিগুলো আজ আমেরিকা আমাদের উপরে আমার দাদাগিরি করে মুসলমানের এগুলো বিশৃঙ্খল সৃষ্টি করতেছে। যাদের আমরা জায়গা দিলাম দয়া পরশ করে, তাদের জায়গা জমিগুলো কৌশলে কেড়ে নিয়ে এই সমস্ত গুলো এসে আমাদের সাথে টক্কর দিতে আসে। একটা কথা মনে রাখবেন বাবা, মুসলমান হলো সাহান সজাগ। আল্লাহ ব্যতীত কারো নিকট কোনোদিন মাথা নত করে না। আর মৃত্যু মুসলমানে কোনোদিন ভয় পায় না। মৃত্যু হলো মুমিনের জন্য তহফা। যাই হোক, আমরা যেটুক পারি ছেলে মেয়েদেরকে নিজে কোরআন যারা পড়তে পারি, প্রত্যেক দিন একটা দুইটা পাতা পড়তে পারবো না বাবা? চেষ্টা করবো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে কবুল ও মঞ্জুর করুন। 3 নম্বর হলো বাবা আলেম উলামার চেহারা দিকে। এই যে বসে আছে মৌলানা সাহেব, একটা রাস্তাঘাটে দেখলেন, তার সাথে একটু মুসাফা করলেন, বা আলেমের চেহারার দিকে তাকায় দেখলেও আল্লাহ পাক ইবাদতের সব তারা মনে হয়। সুবহানাল্লাহ। আলেমের স্থান মনে রেখে, আলেমের স্থান ওলিদের উপরে। সুবহানাল্লাহ বলবো না? সুবহানাল্লাহ। আলেমের স্থান ওলিদের উপরে। আপনারা এই যে মসজিদে ইমাম রাখছেন, জানেন ইমামের মর্যাদা? ইমাম কাকে বলে? সে হলো সর্দার, কারো গোলাম না। 2 টাকা দিয়ে তারপরে আমরা এই করে এত টাকা দিল, হুজুরে এটা করলো না, ওটা করলো, হুজুরে খালি দোষ। বা বহু জায়গায় এরকম হয়ে থাকে। এটা করতে যাই না। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে নামাজ পড়াইতেন সাহাবাদের সাথে নিয়ে, সেখানে দাঁড়িয়ে আপনার ফরজ আল্লাহর হুকুম সে আদায় করাই দিতেছে। আমি সূরাতেও ভুল হইতে পারে, বা আপনার এই গোলাতে ভুল হইতে পারে, কিন্তু সমস্ত দায়িত্ব যদি ইমাম উনি নিজে নিয়ে, আপনি সূরা পড়া লাগে বাবা, নামাজ পড়তে ফরজ নামাজ পড়া লাগে না, সমস্ত দায়িত্ব কার? ইমামের। এত গুরুত্বপূর্ণ দায়িত্ব যেটা আল্লাহর হুকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিল্লাল রাদিয়াল্লাহু আযান শুনলেন, যার নূরানি চেহারা টকটকে লাল হয়ে যেত, হযরত আলী করমুল্লাহর জন্য একদম ছোট হয়ে যেত। সেই নামাজ ইমামে পড়া, তার পিছনে আমরা কত সুশৃঙ্খল ভাবে সব ছেড়ে দিয়ে দাঁড়িয়ে থাকি। খালি রুকের সেজদা বা যেখানে যে তসবিহগুলো, ছোট ছোট তসবিহগুলো পড়া লাগে, আর নামাজে আত্তাহিয়াত বা দোয়া মাসুরা, এইগুলা ওগুলার অক্ষর দিল হঠাৎ এদিক করে দিতে আপনার নামাজ বাতিল হবে না। কিন্তু সূরার মধ্যে যদি ভুল হয়ে যায় বাবা, নামাজ কোনোদিনও হবে না। এই জন্য আলেমের নিকটে বসতে হবে। একটা যদি কোরআনটা শুদ্ধ করে জানতে চান বা শিখতে চান, আলেমের নিকটে বসতে হবে। যাই হোক বাবা, যেটুক পারি যদি একটা আলেম, যদি একজন হাফেজ বানাইতে পারে, 10 থেকে 12 জন আপনার বংশকে ওই দিন আল্লাহ সুপারিশ করার অধিকার তাকে দেবে, টাইনে নিয়ে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তার বাবা
মাকে নূরের তাজ পরাই দিবে জান্নাতি চাঁদ। আর ওই হাফিজের জন্য আল্লাহ পাক কি করেন, রাইয়ান নামে একটা বাবা জান্নাতের বাগান, আর তার ভিতরে মারজান নামে একটা ঘর আছে। সেই ঘর দরজা থাকবে এই রাইয়ানের বাগান, আর এই বাগানের ভিতরে আল্লাহ পাক একটা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের নিম দিয়ে স্রোতস্বিনী প্রবাহিত হচ্ছে, দুধের নহর, সরবান তহুরা, পানির নহর, মধুর নহর, যে জান্নাতের নিম্ন দিয়ে প্রবাহিত হচ্ছে, ওই জান্নাতটা তাকে দেওয়া হবে। তার একটা রিচ হবে মতি, একটা হবে হীরাত, এরকম সোনা রূপর, এরকম যে সে জান্নাত আল্লাহ তৈরি করে দিবে এই হাফিজের জন্য। তার জন্য আল্লাহ প্রস্তুত করে রাখছে। আর বাবা কি হবে, সেই ঘরে 70,000 দরজা থাকবে। কত হাজার বাবা? তাহলে সে কত বিশাল হবে সেই জান্নাত। এই জন্য সূরা রহমান কি সুন্দর কোথায় না বলতেছেন আল্লাহ পাক, বারে বারে আল্লাহ পাক এই সূরা কোরআনের সৌন্দর্য যাকে বলা সূরা রহমান। আর বাংলা কবি সেগুলো কি সুন্দর আকারে পার্সি থেকে বাংলাতে নিয়েছে। মানিল যারা ইয়াদের পূর্বের পাইবে তারা স্বর্গদয়, পদন্বয় নামে তো সবে তো ঊর্ধ্ব আকাশে জ্যোতির্ময়। কোন জিনিসের অভাব তোমরা করো না দয়াল প্রভুর নাম, সবকিছু তিনি দিলেন ধরিয়া তবু কি ভুলে মনস্কাম। ভাবিয়া আইয়া আল্লাহ রাব্বিকুমা তুকাজ্জাবান, হে জিন এবং ইনসান আমার কোন নিয়ামত তোমরা অস্বীকার করবে বান্দা। সেই উদ্যানের নানাপিত মানে জানাইয়াদের পূর্বের পাইবে তারা স্বর্গ নয়, পদন্বয় নামে তো সবিতা ঊর্ধ্ব আকাশে জ্যোতির্ময়। কোন জিনিসের অভাবে তোমরা করো না দয়াল প্রভুর নাম, সবকে তিনি দিলেন ধরিয়া তবু কি মনে মনস্কাম। স্বর্গর সেই উদ্যানে দেয় পুষ্প শোভিত চমৎকার, বিবিধ খাদ্য সাজানো রয়েছে হুর গেলে মানে খাদিমদার। তবু তোমরা কিসের অভাবে করো না দয়াল প্রভুর নাম, সবকিছু তিনি দিলেন ধরিয়া তবু কে পূর্ণে মনস্কাম। আমার বান্দা খন্তেক তুই দুনিয়ায় আমার হুকুম তামিল করে বান্দা, দেখ আমি তোদের জন্য কি জান্নাত সাজাই রেখেছি। ভোর গেলাম তুই দুনিয়াতে কষ্ট করে আসবি বান্দা, আমি জান্নাতের ভিতরে তোর জন্য সব ব্যবস্থা করে রেখেছি। কি সুন্দর মসজিদ দেখে আসলাম। মসজিদই কয় কথা, মসজিদ তো ফাঁকা করছেন মহল্লাবাসী যারা মসজিদের চাঁদা টাদা দিয়ে মসজিদ করছেন, মসজিদে যাচ্ছেন না, মসজিদের লালত তাদের কোনখানে যাবেন, একদিকে ইমান হারা হবেন আর আল্লাহ অন্য দিক দিয়ে সব বাহির করে দিবেন। একটার পরে একটা মুসিবত, মসজিদের বরদয় আপনার প্রতি একটার পর একটা মুসিবত আল্লাহ চাপায়, একটার পর একটা কি চাপায় দিব বাবা, মুসিবত চাপায়। যাই হোক বাবা, নামাজ আমরা বোঝা বিলে মনে করি, নামাজ কিন্তু বোঝা না। নামাজ হলো আল্লাহর খাস রহমত, নামাজ হলো আল্লাহর মহাদান। এই যে রজব মাস গেল বাবা, রজব মাসের সাথে আল্লাহ রাসূলকে দাওয়াত করে নিয়ে গেলেন সিদরাতুল মুনতাহা হইতে। আল্লাহ পাক রফ করে বাকি খিনি সিদরাতুল মুনতাহা পর্যন্ত যে জিবরাইল আলাইহিস সালাম থেমে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আল্লাহর হাবিব, এই যে আমাদের ফেরেশতাদের শেষ সীমা, আরে একটু যদি আগবাড়ি তাহলে আমার 600 পাখা পরে ভস্ম হয়ে যাবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাই জিবরাইল তাহলে আমি কেমন করে আল্লাহর নিকটে যাব? বলে আল্লাহ দাওয়াত করে আনছে, আপনি নিশ্চয় আল্লাহ ব্যবস্থা করে রাখছে। বলতে বলতে রব এসে হাজির হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবে সওয়ার হয়ে গেলেন। তো বাবা বহুত লম্বা, যাই হোক এই রবে সওয়ার হয়ে যাইতে এই সিদরাতুল মুনতাহা হইতে আরশে মাওলা পর্যন্ত 70,000 পর্দা। আল্লাহর নিকটে যাওয়ার কত পর্দা বাবা? 70,000 পর্দা। এক পর্দা থেকে আরেক পর্দা দূরত্ব হলে 500 বছরের রাস্তা। কত বছরে? 500 বছরে। যাই হোক তীব্র বেগে রব ছুটছে, আর এরই ভিতরে আল্লাহর সাথে আল্লাহ হাবিবের 12টা জায়গায় গোপন কথা হয়েছে। কি কথা হয়েছিল বাবা? গোপন কথা হয়েছিল। সেই গোপন কথা কি ছিল কোরআনে স্পষ্ট লেখা আছে। এই জন্য বাবা কোরআনটা উপরে উপরে পড়লেই হবে না, কোরআন ভিতর ঠিক করতে হবে, আর কোরআন মোতাবেক নিজের জিন্দেগি গড়ার চেষ্টা করতে হবে।
হাদিসগুলো শুধু পড়লেই হবে না, হাদিস মোতাবেক নিজের চরিত্র গঠন করতে হবে, তাহলেই সে তারা নাই বেরোছে। বা পড়লাম আমল করলাম না, কোন কাজে আসবে? কোনই কাজে আসবেন না। যাই হোক, এই যে নামাজ, আল্লাহ রাসূল যেখানে যায় বাবা আল্লাহ সালাম জানায়। এখন আল্লাহ রাসূল বলে যে হে পাক পড়াতে গেলে আলম সালাম আপনার মোহাব্বতের বাতের বান্দাদের প্রতি সালাম, আমার একার প্রতি সালাম না, তামাম উম্মতের প্রতি সালাম। বান্দা আপনার মোহাব্বতের বান্দা যেগুলা আমার উম্মতের প্রতি সালাম। আবার জাহান্নাম দেখায়। এখন বলেন হে পাক পড়াতে গেলে আল্লাহ, হে পাক পড়াতে গেলে আল্লাহ আপনি এই জাহান্নামের থেকে আমার উম্মত দিকে আপনি নাজের বাঁচাই দিন, জাহান্নামের থেকে আল্লাহ দূরে রেখে আমার উম্মত দিকে করছেন কালে আপনি জাহান্নামে দিয়ে। জান্নাত দেখায়। জান্নাতের ওখানে যে আল্লাহর হাবিব বলেন যে এই জান্নাত, হে পাক পরওয়ারদিগার দেখে আলম আমার উম্মতের জন্য এই জান্নাত আপনি ওয়াজিব করে দেন। যেখানে যায় খালি উম্মত, যেখানে সালাম জানে তাও উম্মত, যেখানে যায় খালি উম্মত। এমন দয়ারি নবী উম্মতের দেওয়ানা, আর সোয়া জিন যে উম্মতকে ভুলেন না, আর সোয়া জিন যে উম্মতকে ভুলেন না। সারা জীবন কাঁদিলেন ওই উম্মতের লাগিয়া, ওই হে মুমিন পর দরুদ হৃদয় উজাড় করিয়া, ওই হে মুমিন পর দরুদ হৃদয় উজাড় করিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা বাবাজির আমার বিদায় দেওয়ার সময় বলে হে আমার হাবিব, খালি আপনি উম্মতের কথা বলে বাবা, আত্মাহিয়াতটা তো সেখানকারই ফসল। এটা মেরাজের রজনীতে আত্মাহিয়াতটা তিনজনের কথোপকথন হচ্ছে, আল্লাহ, তার হাবিব আর ফেরেশতা, এই তিনটা নিয়ে হয়েছে আত্মাহিয়াত। ওটা ছাড়া নামাজ হবে বাবা? কোশ্চিন কালেও নামাজ হবে না তার, এই তাশাহুদ যদি না পড়ে, আত্মাহিয়াত যদি না পড়ে। তো যাই হোক, বিদায় দেওয়ার সময় আল্লাহ পাক বলতেছেন যে আমার হাবিব, আপনি শুধু খালি উম্মতের কথাই বলেন, জান আপনাকে খুশি করার জন্য আমি আল্লাহ এই যে আপনাকে দাওয়াত পেরে আনছি, আপনি খুশি করার জন্য আমি আল্লাহ যে জান্নাত আপনি দেখাইলাম, সেই জান্নাতের চাবিটাই আপনার উম্মতে আমি দান করে দিলাম আপনার মাঝে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আসলো জান্নাতের চাবি। বাবার সঙ্গে বহুত ওয়াকিয়া ছিল, ওর সাথে কোরআনের আয়াতগুলো আসতো, যে রকম টানা ধরছিলাম বাবা, এইগুলা বহুত এগুলো আসতো। এই অল্প মানুষের মধ্যে বাবা এগুলো সময়গুলা খালি বিরক্ত লাগতেছে কি বাবা আমার কথা। তো যাই হোক বাবা, আমরা সাথে যারা আছেন যে না মুরিদান, তা করতে বিরক্ত লাগবে না, আপনারা তো এমনি করবেন, হুজুর বৈশাখ কথা বলতেছে, লোকাল যারা আছেন, যারা মুরব্বীরা এখানে বসে আছেন, এখানে মৌলানা সব বসে আছে। তো যাই হোক বাবা, আমি নামাজের কথা বলতে বললো, ওই জন্য বললাম যে নামাজের কি যে বস্তু না জানলে আমরা নামাজের গুরুত্ব ভাবে অবহেলা করি। তো যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন বাবা, চাবি এনে তার উম্মত দেখিয়ে দিলেন। আর এই নামাজের চাবিটাই হলো কি কয়, জান্নাতের চাবিটা এনে তার উম্মত দেখে দিয়ে দিলেন আল্লাহ হাবিব। এর সব বড় দানার কিছু হওয়া পারে বাবা? জান্নাতের চাবি আপনার হাতে, আপনার আমার হাতে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন তার হাবিবের মাধ্যমে। আর সেই জান্নাতের চাবিটাই হলো নামাজ। কি বাবা? নামাজ। তাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নেন, বহুত লম্বা কাহিনী বাবা, ওগুলা কইলে কেউ একজনও রাখা পারবেন না, ওগুলা বলার টাইম নাই। শুধু একটা বলি, শেষ দিন যখন দুনিয়া থেকে আল্লাহ পাক উঠাই নেবেন, ওই দিন অসুস্থ আল্লাহর হাবিব, উনি যখন জ্ঞান ফিরে আসে, সাহাবাদের কাঁধে হাত রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ মসজিদ নববীতে নামাজ পড়েন। আর আমরা সুস্থ শরীরে এগুলা থেকেও বাড়িতে দেখেন নামাজে যাইতে পারি না মসজিদে। আল্লাহ রাসূলের শাফায়াত পাওয়া যাবে বাবা?
আল্লাহ জান্নাত দিবে, দেবে পশ্চিম কালেও আল্লাহ দেবে না। আল্লাহর হুকুম বাবা, আমরা আল্লাহর কোরআন মানি কি মানি না বাবা? মেনে চলবো সবে, সবে মানবো ইনশাআল্লাহ। কোরআন মানি সবে ইনশাআল্লাহ, সবে মানি তো ইনশাআল্লাহ। যদি কোরআন মানি, আল্লাহ হাবিব বাধ্যবদ্ধ হলো কোরআন খুলে আল্লাহর নবী সব তার ভিতরে। কোরআন যদি মানি, কোরআনের ৮২ জায়গায় আর কত আয়াতে কত এইগুলা না যে বলছেন আতিউল্লাহ আতিউর রাসূলা, এরকম নির্দেশনা দেওয়া আছে বাবা। যদি কোরআন মানি, কোরআনের যেটা হুকুম মানা লাগবো না বাবা। ১০০০টা হুকুম দিচ্ছেন আল্লাহ, ১০০০টা নিষেধ করছে কোরআনের ভিতরে বাবা। গুলো বিস্তৃত বলতে গেলে বহু টাইমের দরকার, আমি শুধু নামাজের ইটা বলে শেষ করে দেব। কি করছে বাবা, যখন অসুস্থ জ্ঞান অজ্ঞান হয়ে যায়, আবার যখন জ্ঞান ফিরে আসে, নামাজে রক্ত হলে কাঁধে সাহাবাদের 2 সাহাবাদের কাঁধে হাত রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে যে জামাতে নামাজ পড়ে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পিছন। উনি দুনিয়ায় বেঁচে থাকতে 70 ওয়াক্তের নামাজে উনি ইমামতি করতে পারেন। কয় ওয়াক্ত বাবা? 70 ওয়াক্ত ইমামতি করছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ফজরের টাইম, যেদিন শেষ দিন, একদম অসুস্থ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত অসুস্থ হয়ে গেলেন যে উঠে বসার মতো শক্তি নেই। সাহাবারা নামাজ পড়তেছে, আবু বকর সিদ্দিক মা আয়েশা সিদ্দিক একটু ইঙ্গিত করলেন, বাবা কি করলো, পর্দাটা একটু সরাই দেন। দেখলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পিছনে সাহাবাগণ সুশৃঙ্খল ভাবে নামাজ আদায় করতেছে। এশার টাইম জিবরাইল এসে বলতেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। হে আল্লাহর রাসূল, আপনার প্রতি সালাম, আমি আল্লাহর হাবিব আপনার প্রতি সালাম। আপনার সাক্ষাতের জন্য আজরাইল আলাইহিস সালাম দুয়ার মুখে দাঁড়িয়ে আছেন। করলো কি, বলে ভাই আজরাইল, জিবরাইল আজরাইলকে আসতে বল। আজরাইলও আসলো বাবা, আমি দৌড়ায় নিয়ে যাচ্ছি, ওকে এগুলা বললাম না সাথে। তো যাই হোক, বলে যে এই যে কি হে আল্লাহর হাবিব, উনি এসে সালাম জানালেন, বলে আপনার ইজাজত নিয়ে আমরা জান কান্দানি করার জন্য আল্লাহ পাক আমাকে পাঠাইছে, আর আপনাকে পাওয়ার জন্য আল্লাহ পাক উদ্গ্রীব হয়ে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই শব্দটা আজরাইল ব্যবহার করছে যে আল্লাহ পাক উদ্গ্রীব হয়েছে তার হাবিবের আশাবাসীকে আবার সাক্ষাৎ হবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ভাই আমি তো আল্লাহর নিকটে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি, আমি উদ্গ্রীব হয়ে গেছি। তো ভাই আজরাইল তুমি থামো। ভাই জিবরাইল, আমি দুনিয়া থেকে চলে গেলে তুমি জিবরাইল তার ওহী নিয়ে দুনিয়ার মাটিতে আসবে না, তাহলে বলো আমার গুনাহগার উম্মতদের কি দশা হবে? মৃত্যুর আগ পর্যন্ত, দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগ পর্যন্ত উম্মতের কথা বলেন। সেই নবীর উম্মত হয়ে ফেলায় যদি এই নামাজগুলো ছেড়ে দেই, যদি আল্লাহর কোরআন না মানি, নবীর তরিকা যদি না মানি, আল্লাহর হাবিব যা বলছে যদি না মানি, বলুন আমরা মুসলমান হয়ে থাকলাম, কি উপায় তাদের হবে? যাই হোক বাবা, সাথে সাথে আল্লাহ জানায় দিলেন, আমার আল্লাহ বলছেন, হে জিবরাইল তুমি আমার হাবিবকে সান্ত্বনা দাও, আমি মিরাজের রজনীতে তাকে দাওয়াত করে এনে তার উম্মতের জন্য তো জান্নাতের চাবিটা দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। হে আমার হাবিব, আমি আল্লাহ ওয়াদা করলাম দুনিয়ার ভিতরে জিবরাইল যা, দুনিয়ার মাটিতে জিবরাইল যা বন্ধ হলেও, হে আমার হাবিব আপনাকে দুনিয়া থেকে আনার আগে, আপনাকে সন্তুষ্ট করার জন্য, আপনাকে খুশি করার জন্য আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি আল্লাহ স্বয়ং প্রত্যেকটা দিন আপনার উম্মতের সাথে 5 বার করে দেখা করব। সুবহানাল্লাহ। কয়বার দেখা করবে বাবা? 5 বার। কে দেখা করবে? আল্লাহ। আল্লাহ পাক স্বয়ং। আল্লাহ পাক বলতেছেন, হে আমার হাবিব, আমি যেটা বস্তু দান করছি আমি এমনি আর দিব না। আপনি দুনিয়ার ভিতরে যারা 5 ওয়াক্ত নামাজ কায়েম করবেন, প্রত্যেকদিন তাদের সাথে সাক্ষাৎ করব। আর এই নামাজগুলো আমি এমনি নিব না, আমি যে জান্নাত আপনি জান্নাত দিয়ে আমি কিনে নিব আপনার উম্মতের। সুবহানাল্লাহ।
কিন্তু আমার হাবিব, আমি যে দান করছি আমি ফিরে নিব না আপনার মাধ্যমে, আপনার ইজ্জতের খাতিরে। কিন্তু যারা এই পাঁচের জায়গায় 4 করলো, বা পাঁচ সংখ্যাটা সবসময় ঠিক রাখতে হবে। যদি রাইট সাইডে ডাইন সাইডে যত সৈন্য দিবেন 5-এর মান তত বাইরে দেবেন। দুইটা হলো, একটা হলো 50, দুইটা হলো 500, তিনটা হলো 5000, এরকম বাড়বে না বাবা, মান বেড়ে যাবে। কিন্তু আমার হাবিব যারা 5-এর জায়গায় 4 করলো, আমার দান যারা অবমাননা করলো, আমার হাবিবকে বেইজ্জতি করলো, আমি আল্লাহ তাদের কি করব, যে জাহান্নাম আপনি দেখাইছি আমার হাবিবকে অবমাননা করার জন্য, আমার দান অবজ্ঞা করার জন্য, আমি আল্লাহ কি করব, তাদের সেই জাহান্নামের ভিতরে শাস্তি দিব। বাবা, নামাজটা হলো আল্লাহর মহাদান। আমরা যারা নামাজ পড়ে না, আমার আল্লাহ পাক কত কথাই না বলছেন সূরা বাকারা 3 পারা, স্পষ্ট আল্লাহ পাক বলছেন, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াহুম আত-তাগুত ইউখরিজুহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যারা 5 ওয়াক্ত নামাজ পড়লো, রমজানের রোজা রাখলো, বাবা মা জীবিত আছে তাদের খেদমত আদায় করলো, স্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়লো, রমজানের রোজা রাখলো, স্বামীর খেদমত করলো, পর্দা পুশিদায় থাকলো, এই সমস্ত পুরুষ এবং নারীর গার্জেন হলো আমার আল্লাহ। স্বয়ং আল্লাহ পাক বলতেছেন তাদের গার্জেন হলাম আমি। সুবহানাল্লাহ। আল্লাহ যাদের গার্জেন হবে, আমার আল্লাহ বলতেন মিনাজ যুলুমাতি ইলান নূর, তাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে, অর্থাৎ জাহান্নামের রাস্তা থেকে এই সমস্ত বান্দা বান্দিকে আল্লাহ জান্নাতের রাস্তায় নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তারপরে আয়াতে আল্লাহ পাক কঠোর বাক্য উচ্চারণ করছেন, ওয়াল্লাযিনা কাফারু ওয়ালিয়াহুমুত তাগুত ইখরিজুহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যারা নামাজ ঠিক মতো আদায় করলো না, রমজানের রোজা এই যে আসতেছে বা ঠিক মতো আদায় করে না, বাবা মার মনে কষ্ট দিয়ে থাকে, স্ত্রী 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে না, রমজানের রোজাও যেমন তেমন, স্বামীর মনে ধ্যাসক দিয়ে কথা বলে, স্বামীর মনে কষ্ট দেয়, আর পর্দা পুশিদা আপনার ভিতরে পর্দা পুশিদায় থাকে না, এই সমস্ত পুরুষ এবং নারীর অভিভাবক আমি আল্লাহ না। আমার আল্লাহ বলে আমি আল্লাহ তাদের গার্জেন না, তাদের গার্জেন হলো তাগুত অর্থাৎ শয়তান। তাদের গার্জেন কে বাবা? শয়তান। শয়তান জাতের গার্জেন হবে, আমার আল্লাহ বলতেছেন তাদের কি মিনান নূরে ইলাজ যুলুমাত, তাদেরকে আলো হইতে অন্ধকারের দিকে নিয়ে যাবে, অর্থাৎ জান্নাতের রাস্তা থেকে জাহান্নামের রাস্তায় তাদের ঠেলে দিবে। তাদের স্থান কোথায়? আমার আল্লাহ বলেন নার, অর্থাৎ আগুন। কতদিন থাকবেন সেও কথা আমার আল্লাহ বলেন খালিদুন, চিরদিন সেই জাহান্নামে থাকতে হবে। নামাজেতে আল্লাহ খুশি, শয়তান খুশি সারিলে, আল্লাহ খুশি হইলে পরে দেবে তোমায় জান্নাতে, আল্লাহ খুশি হইলে পরে দেবে তোমায় জান্নাতে। শয়তান যদি খুশি হয় গো, দুঃখের তোমার সীমা নাই, আখেরে পৌঁছাইতে হবে জাহান্নামে আসল ঠাই, আখেরে পৌঁছাইতে হবে জাহান্নামে আসল ঠাই। তো বাবা, আমরা আল্লাহর হুকুম তামিল করবো না শয়তানের হুকুম তামিল করবো? কার হুকুম? শয়তানের হুকুম না আল্লাহর হুকুম? আজ থেকে বাবা এই যে আলেম উলামা আছে, এই জান্নাতের বাগানে বসে, এখান থেকে আজকে প্রতিজ্ঞা করা পারি না বাবা, আমরা 2টা হাত তুলে আল্লাহকে দেখাই যে আজ থেকে আমরা শয়তানকে আর সন্তুষ্ট করব না, আমরা আল্লাহকে সন্তুষ্ট করব। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ আর মসজিদে যে আদায় করার জন্য সবাই চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দুই হাত দেখান আল্লাহ ইনশাআল্লাহ করবেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আদায় করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে কবুল মঞ্জুর করুন। বাবা আরো ওয়াকিয়া করলে নামাজ ছেড়ে কেউ থাকতে পারতেন না, নামাজের ভিতরেই যত মারে ভাব যে আল্লাহর ওলি দুনিয়াতে হয়েছে, নামাজ ঠিক করে কামিল পীরের সাথে হাত রেখে যদি কলমটা দেন, কি দেখতে চান,
সাতবুক আসমান জমিনে কোথায় কি রাখছে এই নামাজের হালতে আপনি সব জানতে পারেন। সুবহানাল্লাহ। আপনি মৃত্যু আল্লাহ দিবেন ওই পর্যন্ত, যে পর্যন্ত জান্নাতে আপনি কোথায় নিয়ে রাখবে। যদি কামিল পীর সহবতে পান তাহলে সেই স্থান না দেখা পর্যন্ত আপনার দুনিয়া থেকে আল্লাহ উঠাই নেবে না। তো যাই হোক বাবা, আমি আর ওয়াজ লম্বা করতে চাই না। খালি মা ভগ্নীরা যারা আছেন, আপনারা মা 5 ওয়াক্ত নামাজ পড়েন, রমজানের রোজা ঠিক রাখেন, স্বামীর খেদমত পর্দা ফর্সিদায় যদি থাকেন, আপনি স্বামীর চা 500 বছর আগে জান্নাতে চলে যাবেন। 500 বছর আগে বাবা, 500 বছর। বিয়েদের ওয়াকিয়াগুলা, ধর্মে মতি স্বামী ভক্তি করতে পারলো যেই, ধর্মে মতি স্বামী ভক্তি করতে পারলো যেই, স্বামীর সনে পরম সুখে বেস্তে রবে সে। প্রতিপ্রাণা সতী স্ত্রী ঘরে আছে যার, দুনিয়াতে স্বর্গতুল্য পরম শান্তি তার। যাই হোক বাবা, ওয়াজ লম্বা হয়ে গেল। যেটুক পরে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, এরপরে যদি আমরা আসি বাবা, আমরা যেটুক যে গোলামি করি আপনাদের নেক দয় অদম চাইলে তরিকা নিয়ে যাওয়া প্রাপ্ত। আমার বাবাজিদের এখানে আজ 300 থেকে আসি মানিকতলা, এখানে থেকে এই কলজার টুকরা করে পাইছি সাহাবিগুলা। আজ কত সাল হয়ে গেল বাবা। তো যাই হোক, আল্লাহ পাক খাস রহমত করুক। যদি ঠিক মতো নামাজ বন্দী গুলা ঠিক মতো করি, অদম চাইলে তরিকার দপ্তরে ওয়াইসিয়া তরিকার খানদানের আমরা বাবা গোলাম করে আল্লাহ দিচ্ছে, যেটুকি গুলা দিচ্ছে এইটার বোঝা নিয়ে আজ দেশ বিদেশে এই বৃদ্ধ বয়সেও ছুটে চলছে, কখন হেঁটে, কখন গাড়িতে, কখন রেলে, কখন বাবা প্লেন। আল্লাহ এক প্রান্তরের থেকে আর প্রান্তের আল্লাহ ছুটাই নিতেছেন তার মহাব্বতের বান্দা বান্দিদের নিকট। আমাদের এই তরিকা হলো বাবা নাকশাবন্দিয়া মুজাদ্দেদে ওয়াইসিয়া তরিকা। কি বাবা? নাকশাবন্দিয়া মুজাদ্দেদ, তার সাথে ওয়াইসিয়া আসে।